পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইয়ের 33 পৃষ্ঠায় এই দেখো লসাগু নির্ণয় করি। এই যে 8 ও 12, 9 ও 12, 12 ও 14, 7 ও 6, 15 ও 20 এরকম কয়েকটা লসাগু করতে বলছে। এখন আমি এই লসাগুলো চতুর্থ শ্রেণীতে যে পদ্ধতিতে করেছি বা আমরা এই পিছনের অঙ্কগুলো যেভাবে করেছি, এই যে সাধারণ গণিতক বের করে এভাবেও দেখাবো এবং বিকল্প একটা পদ্ধতি ইউক্লিডীয় পদ্ধতিও তোমাদের দেখাবো। একটু দেখি যে আমরা পূর্বের নিয়মটা চতুর্থ শ্রেণীতে যেভাবে করেছি এটা দেখি। এই যে 8-এর গুণিতক, আমরা এই যে লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ আর গুণিতক। আমরা ওই যে গুণিতক বের করব, তারপর সাধারণ গুণিতক বের করব, তারপর আবার লঘিষ্ঠটা বের করব, মানে ছোটটা বের করব। তো এখন এই যে 8-এর গুণিতক, 8-এর গুণিতক কি? 8, 16, 24, 4-এর 32, 40, 48, 56, 18, 64, তোমরা এটা জানো এই জন্য বলতেছি না। 64, 72, তারপর 10কে 80 এ পর্যন্ত আপাতত লিখলাম। তারপর আবার 12-এর গুণিতক কি? 12, 24, এই দেখো 24 কিন্তু মিল পেয়ে গেছে, মিলটা একসাথে 3 বারং 36, 4 বারং 48, আবার দেখো 48 পেয়ে গেছে, 5 বারং 60, 6 বারং 72, এই 72 মিল পেয়ে গেছি, 7 বারং 84, আর না লিখলাম। এখানে একদম 3টা মিল পেয়ে গেছে, 2টা পাইলেই হয়। তাহলে এখন দেখো এই যে 8 ও 12 এর সাধারণ গুণিতক, সাধারণ মানে এটার মধ্যে যেটা যেটা মিলল, সাধারণ গুণিতক কোনটা? এই দেখো এই যে 24, আমি বলছিলাম প্রথম যেটা পাবো এটার গণিতক আকারে পরেরটা আবার 24 দুগুণ 48 পাই যাব। এই 48, 3 24, 72, ওই দেখো আবার 72-এ পাইছি। এই ঠিক আছে, এটা হচ্ছে যে এই 8 আর 12 সাধারণ গুণিতক, তাহলে এখন সাধারণ গুণিতকের মধ্যে আমরা জানলাম লঘিষ্ঠ সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক বের করছি, এখন লঘিষ্ঠটা বের করতে হবে। লঘিষ্ঠ মানে ছোট, এই সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোটকে 24, অর্থাৎ এই যে 8 ও 12 এর লসাগু 24। এখন এই পদ্ধতিতে আসলে অনেক সময় এটা মিলে এই জন্য তাড়াতাড়ি পাইয়ে গেছি, কিন্তু একটু ব্যামিলের হইলে তখন অনেকগুলো অঙ্ক করতে হবে, অনেক বড় হয়ে যায় এই পদ্ধতিটা, তখন অনেক বড় হয়ে যায়। আবার যখন 3টা বা 4টা থাকবে এরকম 3-4টা বের করতে হবে, অনেক বড় হয়ে যায়। এই জন্য এই পদ্ধতিটা আসলে সহজ হইলেও কিন্তু অনেক বড় হয়ে যায়, এই পদ্ধতি সবসময় ফলো করা যায় না। এই জন্য আমরা বিকল্প একটা পদ্ধতি আছে, ইউক্লিডীয় পদ্ধতি, আমরা বিকল্প পদ্ধতি করি। এই যে 8 ও 12, এটা তোমাদের কাছে সহজ মনে হবে আশা করি। দেখো এই 8 এবং 12কে আমরা এমন একটা সংখ্যা দিয়ে, 2টা থাকলে 2টাকেই ভাগ যাইতে হবে এমন কিছু দিয়ে ভাগ করব। ধরো প্রথমে 2 দিয়ে চেষ্টা করব, 2 দিয়ে আসলে ভাগ যায় কিনা। 2 দিয়ে 8-এর ভাগ যায়, 4 দুগুণে 8, আবার 12-এরও ভাগ যায়, 6 দুগুণে 12, আবারও দেখি ভাগ যায় কিনা, আবার 2 দিয়ে ভাগ যায়, 2 দুগুণে 4, আর 2 3 গুণে 6। এখন যদি 2-রে ভাগ যায়, 2 দিয়ে 2 অক্ষে 2, কিন্তু 3-এরও তো যায় না, আবার 3 দিয়ে 3-এর ভাগ যায়, 2-রে তো যায় না। এরকম পরিস্থিতি হলে আর ভাগ করব না। এখন এই যে এই বাহিরে যেগুলো আছে এগুলো সব যদি গুণ করে দিই তবে লসাগু পাই আমরা। এখন আমরা একটু দেখি, তাহলে এই যে 8 ও 12 এর লসাগু সমান সমান, তাহলে কী করতে হবে? এই 2, এই যে আবার গুণ 2, গুণ 2, গুণ 3, তাহলে কত? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24। দেখো এই 24 পেয়ে গেলাম, কিন্তু এখানে 24 পাইলাম, আবার এখানেও 24 পেয়ে গেলাম। এটা কিন্তু আসলে ওটার চেয়ে আরও সহজ। তোমরা এভাবে আরও অনেকগুলো অঙ্ক এখানে দেওয়া আছে যে এই 33 পেজ, এগুলো সব ট্রাই করবে, একদম সেম নিয়ম। এই যে ইকুয়ালিটি পদ্ধতিতেই করতে পারো, এটা সহজ ওটার চেয়ে। ধন্যবাদ।